খুব উত্তাল চলের রাজনগর নিরীহ জামাত কর্মীরে সন্ত্রাসী নেশার গং মিছিলের গাড়ির থাকি টানিয়া লামাইয়া স্টেপিং করে হয়েছে। যারা স্টেপিং করে হয়েছে এই মুহূর্তে আছে মৌলভীবাজার সদর হসপিটাল। তার শরীর রক্তাক্ত, শৈল স্টেপিং করা। আপনারা যারা দেখরা লাইভটা শেয়ার করে দিবা। এই রাজনগর আমরা সামনে কোনদিন কেউ বাইতে পারছেন না, আওয়ামী লীগও পারছে না, এই বিএনপিও পারছে না। আর এখন কোটি কয়েক মানুষ নাই, এখন রাজনগরের সাইড দিকর সব মানুষ আমরা লগে আছি। এখানে রাজনগরতেই দায়িত্ব নাকি বাড়িয়া মারি লইব। আমরা এই মিছিল তারা আমরা নিরীহ ভাইদের উপর হামলা করছে, আমরার গাড়ির মাঝে তারা আমরার ভাইয়ান ধরে ছুরিকাঘাত করছে। এখানো নেসারের নেতৃত্বে কিছু সন্ত্রাসী আমরার ভাইয়ানদের উপরে হামলা করছে। আমরা ইটার এই মুহূর্তে চাইলে প্রতিশোধ দেওয়ার ক্ষমতা রাখি ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিশ্বাস করি এই গুটি কয়েক সন্ত্রাসীর কাছে রাজনগরবাসী জিম্মি নাই। রাজনগরবাসী এই গুটি কয়েক সন্ত্রাসীরে অবশ্যই অবশ্যই উপযুক্ত শিক্ষা দিব। এর লাগি আমরা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধারণ করতে হইব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই সন্ত্রাসী এই গুন্ডামির জবাব 12 তারিখ রাজনগর ব্যালটের মাধ্যমে জনতায় জবাব দেব। আমি এই নেশার সহ এই সন্ত্রাসীদের গত কয়েকদিনের কার্যক্রম প্রশাসন, আর্মি, পুলিশ সবরে অবগত করছি, কিন্তু দুর্ভাগ্য প্রশাসনের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। পুলিশে এবং প্রশাসনে এদের অ্যারেস্ট করছে না। এই নেশারে গ্রাম আটকিয়া মানুষরা হুমকি দেন। আমরা প্রশাসনে অনুরোধ করব, আমার ভাই আইন আহত হয়েছে, আপনারা আজকে রাত্রের মধ্যে এই সন্ত্রাসীদের যদি অ্যারেস্ট না করেন, পরবর্তী কোন পরিস্থিতি হইলে এর লাগে আপনারা দায়ী থাকবেন। সম্মানিত ভাইরা, আর আপনারা আমি অনুরোধ করবে, আপনারা আজকে ধৈর্য ধারণ করুকা, আপনারা ধৈর্য ধরুকা, সবর করুকা। একটা 12 তারিখের একটা বিপ্লব লাগি। সবাই আমি অনুরোধ করবো, আপনারা আমরা ভাই না তো আহত হয়েছে, হাসপাতাল আছে, আমরা মনে করি প্রশাসনে এর বিহিত ব্যবস্থা নিব। আপনারা ধৈর্য ধারণ করিয়া অতিবাহিত হয়ে গেছে অলরেডি 2 ঘন্টা। এখন পর্যন্ত তো সন্ত্রাসী সবটি ওখানে বেড়াবেড়ি করেন। এখন পর্যন্ত সাইডে পুলিশ মারে না, তারা কিন্তু একসাথে জানে না, তারা খেলা করছে, এটা সন্ত্রাস খেলা জানে না, সব কথা না আছে। পরাজয় মনে করে যে তারা পরাজয়, এরাও মাইর করে, বুঝছেন? আর যারা ইনশাল্লাহ বিজয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, তারা মাইকটারে বা ডিওটারে মানে অজম করে। অজম বলতে আমি কথা করাম না, যেগুলো আমরা মানিয়ে নি থাকি। আমরা কৌশলে চলতাম, আইনকে আমরা আগে নিতাম না, বুঝছেন? তারার উদ্দেশ্য হইল কি যে আমরার উপরে তারা পাড়া দিয়ারি পাড়া দিয়ারি আমরা উত্তেজিত করত, বুঝছেন? উত্তেজিত করতো পরিয়ারি, যাতে পরিবেশটা নষ্ট করতো, বুঝছেন? এর লাগিয়ারি আমি আপনারা করাম যে আপনারা ধৈর্য ধরুকা, আমরা এর ব্যবস্থা করতাম। 1-2 দিনের ভিতরে যদি আমরা ব্যবস্থা না করতাম পারি, তাহলে আপনারা চিন্তা করতেন। আমি এসপি সাহেবের সাথে আলাপ হয়েছে, আমি প্রয়োজনে আর্মির সাথে আলাপ করব। আমি 2 দিন না 3 দিন আগে আর্মির 2 জন মেজর আছে, একজন মেজর, একজন মানে কর্নেল আছে এনর মানে দায়িত্বে মৌলভীবাজারের, তারার লগে আমার আলাপ হয়েছে। আজকে এসপি সাহেবের সাথে আমি 2:45টার সময় আলাপ করছি, কখন আলাপ করিয়া গাইছি, বুঝছেন? ওসি সাহেবের লগে তো আমার আলাপ হয়েছে, আমি পরিষ্কার হয়েছি যে এই সন্ত্রাসী সকল যদি বাড়া থাকে, এরা যদি গ্রেফতার না হয়,
তাহলে এন যেটা আপনারা আমরা মিলিয়া সালাম ফেয়ার ফ্রি পিসফুল নির্বাচন এটা আদৌ সম্ভব নয়। এটারে আপনারা আগে গ্রেফতার করতে হইবে। আমি তো ওসি সাহেবরে কইছি, আমি এটা আরো কইমু, এসপি সাহেবরে কাছে কইমু, আমি কইছি যে দেখো কা যারা এ ধরনের ঘটনা ঘটাইলো, আমার মানুষে আহত করলো, আমার গাড়ি ঘোড়া ভাঙচুর করলো, এরা বাজারও অবস্থান কখন আপনার করে এরা গেছে কি এরারে আপনি সেফ এক্সিট করে দিলাম, এরা আর করা এখন আমার মানুষ নিতাম, আমার মানুষ এইভাবে আমি কিভাবে নিমু, এরারে আমি কিভাবে কন্ট্রোল করবো, আপনি পরিস্থিতি কোল ডাউন করার লাগিয়া অন্তত আপনি 1-2 জন অ্যারেস্ট করা দরকার আছে, অবশ্যই এটা আমি পরিষ্কার কইছি। তখন বিচারা একটু আমতা আমতা যোগ করছে। আমরা এটা ইনশাল্লাহ আমরা আইনিভাবে খুব শক্ত অবস্থানও আমরা যাইমু এবং শক্ত ব্যবস্থা ইনশাল্লাহ নিব। তুমি তাই আল্লাহর ওয়াস্তে এখন যার জিত বাড়ি যাও, নির্বাচনে তো আমি প্রার্থী নাইনি, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি তো এটারে যদি সহজভাবে মানিয়া নেই, তো সবচেয়ে ক্ষতি হইব আমরা, ঠিক ক্ষতির মূল দায়ভার করবো আমার উপরে নাই, অবশ্যই, হ্যাঁ। আর এটা আমরা আইন এত না নিয়ে আইনিভাবে আমরা এটা মানে মোকাবিলা করব। আর সাথে সাথে 12 তারিখ ইনশাল্লাহ জনগণে এটার উত্তর দিবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা আপাতত ধৈর্য ধরিয়ারি আমরা যাই। আসলে এরার মাথা তো জায়গাত নাই, জায়গাত নাই, ঠিক মাটি নাই, ঠিক আল্লাহ আমরা রে বুঝছনি এই পর্যায়ে নিচে। আজকে তারা যতটাও করুক জনগণের অন্তরটাকে আমরা সরাইতে পারবো না। তারা